বয়স বাড়ার সাথে সাথে শরীরের মধ্যে বেশ কিছু পরিবর্তন হতে শুরু করে। মাংসপেশির স্থিতিস্থাপকতা কমতে শুরু করে, হাড়ের ক্ষয় হয় এবং সন্ধিগুলোতে ফ্লুইড শুকিয়ে যেতে শুরু করে। ঘাড়ে, পিঠে, কোমরে, হাঁটুতে এবং মাংসপেশিতে ব্যথা নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। তবে শুধু বয়স্কদেরই নয়, আজকাল 30-এর পর থেকে বাত, গেঁটে বাত, স্পন্ডিলাইটিস, সায়াটিকার মতো সমস্যা প্রায় দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি একটা সিরাপ ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো। এই সিরাপ ওষুধটা ঘাড়ে, পিঠে, কোমরে, হাঁটুতে এবং ছোট ছোট সন্ধিগুলোর ব্যথা যন্ত্রণায় চমৎকার কাজ করে। আর ওষুধটা হলো এসবিএল কোম্পানির অর্থোমুভ সিরাপ। আপনার যদি জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা বা আর্থ্রাইটিসের মতো সমস্যা থাকে এবং অনেক ওষুধ খেয়েও যদি কোনো ফল না পান, তাহলে এই সিরাপ ওষুধটা খেয়ে দেখতে পারেন। মাত্র 1 চামচ করে কিছুদিন খেলেই আপনি উপকার পাবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সিরাপ ওষুধ খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আর ডায়াবেটিস রোগীদের জন্য সুগার ফ্রি অর্থোমুভ সিরাপও পাওয়া যায়। অর্থোমুভ সিরাপের উপকারিতা এবং এর সঠিক ব্যবহার জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। জয়েন্টে ব্যথা বা মাংসপেশির ব্যথা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় বড় সমস্যা হয়ে দাঁড়ায়। হাঁটাচলা বা কাজকর্ম করতে খুবই অসুবিধা। অনেকেই আছেন যারা বাত বা গেঁটে বাতের সমস্যা থেকে চটজলদি আরাম পেতে বিভিন্ন ওষুধ কিনে খান, কিন্তু এই ওষুধগুলো নিয়ম না মেনে খেলে শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিন্তু এসবিএল এর অর্থোমুভ সিরাপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার সমস্যার সমাধান করে দেবে। লক্ষণ মিলে ওষুধ নির্বাচন করার জন্য আপনাকে আর মাথা ঘামাতে হবে না। এসবিএল এর অর্থোমুভ সিরাপ আর্থ্রাইটিস, সায়াটিকা, স্পন্ডিলাইটিস ও ফ্রোজেন শোল্ডারের চিকিৎসায় দারুণ কাজ করে। তাই আপনার যদি ঘাড়ে, পিঠে, কোমরে, হাঁটুতে ও হাত ও পায়ের ছোট ছোট সন্ধিগুলোতে ব্যথা হয়, প্রদাহ হয়, লাল হয়ে ফুলে যায়, তাহলে এই সিরাপ ওষুধটা খেয়ে দেখতে পারেন। শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা, মাংসপেশিতে টান ধরা, মাংসপেশির ব্যথা ও আড়ষ্টভাব দূর করতে চমৎকার কাজ করে এই সিরাপ। অর্থোমুভ সিরাপ প্রদাহ কমায়, রক্ত সঞ্চালন বাড়ায় এবং জয়েন্ট ও মাংসপেশির নমনীয়তা ফিরে আনে। তাই এই ওষুধ নিয়মিত কিছুদিন সেবন করলে আপনি অনুভব করবেন আপনার জয়েন্টের ব্যথা, ফোলা, আড়ষ্টভাব অনেকটাই কমে গেছে এবং আপনার হাঁটাচলা ও হাত পা নাড়ানো অনেকটাই সহজ হয়ে উঠেছে। অর্থোমুভ সিরাপ যেসব ওষুধ দিয়ে তৈরি করা হয়েছে, শরীরের সন্ধি ও মাংসপেশির উপর সেই সব ওষুধগুলোর স্পেসিফিক অ্যাকশন আছে। বিশেষ করে বাত বা গেঁটে বাতের প্রদাহ, ফোলা, ব্যথা ও আড়ষ্টভাব দূর করতে এই ওষুধগুলো দারুণ কার্যকরী। তাই আপনি যদি রিউমাটিজম, আর্থ্রাইটিস, গাউট, ফ্রোজেন শোল্ডার, সায়াটিকা, স্পন্ডিলাইটিস বা মাসেল পেনের মতো যে কোনো সমস্যায় ভোগেন, তাহলে সিরাপ ওষুধ খেয়ে দেখতে পারেন। অর্থোমুভ সিরাপ এই ওষুধটা আর্নিকা মন্টেনা মাদার, ব্রাইনিয়া মাদার, ডালকামারা মাদার, রাস্টক্স 6X, গালথেরিয়া 3X, বেনজোইক অ্যাসিড 3X ও ক্যালিয়ার্ড 3X এই 7টি ওষুধ দিয়ে তৈরি করা হয়েছে। এবার এই ওষুধগুলোর কাজ সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের জানাবো। অর্থোমুভ সিরাপের প্রথম ওষুধ হলো আর্নিকা মন্টেনা মাদার। ওষুধে বাত ব্যাধির কারণে শরীরে এবং অঙ্গ প্রত্যঙ্গে থেঁতলে যাওয়ার মতো ব্যথা, যেন মনে হয় পেটানো হয়েছে। তার সঙ্গে হাত ও পায়ের শক্তি কমে যায়। কোমরে ব্যথা হলে রোগী সোজা হয়ে হাঁটতে পারে না। যারা অনেক দিন ধরে বাতের সমস্যায় ভুগছেন এবং চোট আঘাতের ইতিহাস আছে, তাদের জন্য আর্নিকা উপযোগী হয়। এর পরের ওষুধ হলো ব্রাইনিয়াল বা মাদার। ওষুধে হাঁটু, কোমর, কনুই ও কাঁধ বেশি আক্রান্ত হয়। বাত বা গেঁটে বাতের কারণে আক্রান্ত সন্ধি ফুলে লাল ও গরম হয়ে থাকে এবং ছিঁড়ে ফেলার মতো বা ছুঁচ ফোটার মতো ব্যথা হয়। বাতের ব্যথা সামান্য নড়াচড়ায় বেড়ে যায়। রোগী চুপ করে শুয়ে থাকলে, অর্থাৎ আক্রান্ত অঙ্গকে নড়াচড়া না করে স্থির রাখলে ব্যথা কমে থাকে। ব্রায়না রোগীর প্রচুর পিপাসা থাকে এবং কোষ্ঠকাঠিন্যে ভোগে। অর্থোমুভ সিরাপের 3 নম্বর ওষুধ হলো ডালকামারা মাদার। বর্ষাকালে বা ভিজে স্যাঁতস্যাঁতে আবার বাতের সমস্যা দেখা দিলে ডালকামারা উপযোগী হয়। ওষুধে বাত, উদরময় এবং চুলকানিযুক্ত উদ্ভিদ পর্যায়ক্রমে হতে দেখা যায়। বাতের কারণে পায়ের ডিমের মাংসপেশিতে ক্র্যাম্পিং পেন হলে এবং মাংসপেশি ফুলে গেলে ডালকামারা খুব ভালো কাজ করে। নেক্সট ওষুধ হলো রাস্টক্সিকোডেন্ড্রন 6X। শরীরের যে কোনো জয়েন্টের ও মাংসপেশির ব্যথা যন্ত্রণায় প্রধানতম ওষুধ হলো রাস্টক্স। তাই আর্থ্রাইটিস,
গাউট, স্পন্ডিলাইটিস, সায়াটিকা, ফ্রোজেন শোল্ডার ও লাম্বাগর চিকিৎসায় এই ওষুধটা প্রায় ব্যবহার করা হয়। ওষুধের লক্ষণে দেখা যায় আক্রান্ত সন্ধি ও মাংসপেশিতে ছিঁড়ে ফেলার মতো বা মচকে যাওয়ার মতো ব্যথা হয়। তার সঙ্গে আক্রান্ত সন্ধি আড়ষ্ট হয়ে থাকে। ওষুধে বাতের ব্যথা বিশ্রামে, প্রথম নড়াচড়ায়, রাতে, বর্ষাকালে, ভিজে আবহাওয়ায় এবং ঠান্ডায় বেড়ে যায়। হাঁটাচলা করতে থাকলে এবং গরম সেঁক দিলে রোগীর কষ্টের উপশম হয়। অর্থোমুভ সিরাপের কম্পোজিশনের আর একটা ওষুধ হলো গালথেরিয়া প্রোকাম্বেন্স 3X। বাতের প্রদাহ, ফোলা ও ব্যথা কমাতে এবং সায়াটিকার চিকিৎসায় চমৎকার কাজ করে এই ওষুধ। এর পরের ওষুধ হলো বেনজোইকাম অ্যাসিডাম 3X। বাত ও গেঁটে বাতের চিকিৎসায় প্রথম সারির একটা ওষুধ হলো বেনজোইক অ্যাসিড। হাত ও পায়ের আঙুলের গেঁটে বাতে, গাঁট ফুলে শক্ত হয়ে গেলে এবং প্রচণ্ড ব্যথা হলে বেনজোইক অ্যাসিড উপযোগী হয়। আবার হাঁটুর বাতে হাঁটু ফুলে লাল হয়ে থাকে এবং ছিঁড়ে ফেলার মতো ব্যথা, হাঁটাচলা করার সময় হাঁটুতে কটকট শব্দ। ওষুধের বিশেষ লক্ষণ হলো রোগীর প্রস্রাবে তীব্র কটু গন্ধ ছাড়ে। অর্থোমুভ সিরাপের 7 নম্বর ওষুধ হলো কেলিয়াডেটাম 3X। পিঠের, কোমরের ও হাঁটুর সন্ধির ব্যথা যন্ত্রণায় কেলিয়াড চমৎকার কাজ করে। ওষুধে কোমরে ব্যথার কারণে রোগী খুঁড়িয়ে হাঁটতে বাধ্য হয়, হাঁটুর বাতে হাঁটুর সন্ধি ফুলে যায়। আবার সায়াটিকার কারণে রোগী আক্রান্ত দিকে পাশ ফিরে শুতে পারে না। কেলিয়াডের বাতের ব্যথা বসলে, দাঁড়ালে এবং রাতে বাড়ে, হাঁটাচলা করলে এবং পা বারে বারে ভাঁজ করলে রোগীর কষ্টের উপশম হয়। এইসব ওষুধগুলোর কাজ দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বাত ও গেঁটে বাতের সমস্যা এবং মাংসপেশির ব্যথা যন্ত্রণা অর্থোমুভ সিরাপ কতটা কার্যকরী হবে। SBL কোম্পানির অর্থোমুভ সিরাপ 180 ml এবং 500 ml প্যাকে পাওয়া যায়। 180 ml এর দাম 130 টাকা এবং 500 ml এর দাম 250 টাকার আশপাশে থাকে। তবে সুগার ফ্রি অর্থোমুভ সিরাপের দাম 10-20 টাকা বেশি হতে পারে। এবার এই সিরাপ ওষুধটা কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। অর্থোমুভ সিরাপ সকাল দুপুর আর 3 বার করে কিছুদিন খাবেন, প্রতিবার 1 চামচ করে খাবেন। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।